গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করব সবাই খুব ভালো আছো। ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক, সবার মনের আশা পূর্ণ করুক। আমরাও ভালো আছি। একটা নতুন দিনের সকাল, একটা নতুন ব্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। সকাল থেকেই সেই গতানুগতিক কাজ, যেমন কাজ তেমনই করতে হয়, শুধু একটুখানি নতুনভাবে শুরু করতে হয় দিনটাকে। কারণ যদি আমরা একঘেয়েমি নিয়ে চলে আসি আমাদের জীবনে, তাহলে কিন্তু সংসারের এত পরিশ্রমী কাজ সেগুলো কিন্তু আমরা আর করতে পারবো না। আমাদের সকাল থেকে উঠে রাত পর্যন্ত এতটা পরিশ্রম করতে হয়, হয়তো আমাদের এই পরিশ্রমের কোনো মূল্য কেউই দেয় না। তারপরে এত খাটাখাটনি, এত সুন্দর সুন্দর রান্নাবান্না সব কিছু করে পরিবারের প্রত্যেকটা মানুষকে আমরা দিয়ে থাকি। সর্বশেষ তারা হয়তো বলে থাকে, সারাদিন কি করেছো বাড়িতে। তো আমাদের এই যে হাউসওয়াইফদের কাজের কোনো মূল্যই নেই। এত খাটনি, এত সবার দিকে খেয়াল রাখা, অথচ তুমি যদি বাইরে জব করো বা সার্ভিস করো, তার কিন্তু একটা নির্দিষ্ট মূল্য তুমি পাবে, কিন্তু সংসারে নেই। তবুও আমরা মেয়েরা, প্রত্যেকটা গৃহিণীরা সংসারটাকে ভালোবাসি বলে আমরা কিন্তু প্রত্যেক দিন পরিশ্রম করে চলেছি। আর এই যে সংসারের যে পরিশ্রম, এটা কিন্তু প্রচুর পরিশ্রম। হয়তো সমস্ত কাজের ছুটি আছে, আমাদের সংসারী মেয়েদের জীবনে কিন্তু ছুটি বলে কোনো কিছু নেই। কোথাও ঘুরতে গেলেও কিন্তু তোমাকে অল্প বিস্তর কাজ করতে হয়। স্বামী কী খেলো, সন্তান কী খেলো, বা ওরা ঠিকঠাক ড্রেস পরছে কিনা সেগুলো আবার গুছিয়ে রাখা, এরকম টুকটাক কাজ কিন্তু করতে হয়। তো আমাদের এই গৃহিণীদের এই মূল্যটা কেউ কিন্তু বোঝে না। এত কাজ করেও তাদের কাছে, বাড়ির প্রত্যেকটা সদস্যর কাছে মন পাওয়া যায় না। কী করেছো সারাদিন, এই কথাটা শুনতে হয়। তো যাই হোক, কথা শুনি আর যাই করি, এটা আমাদের সংসার, আমাদের স্বামী, আমাদের সন্তান। সেই হিসাবে আমরা হাসি মুখে পরিশ্রম করে চলেছি। সেটা ভালোবেসে করি বলে এর মধ্যে একঘেয়েমিটা আসে না। ভালো লাগে কাজগুলো করতে। সকাল সকাল তো ফুল তুলে ঠাকুরের সমস্ত কাজগুলো গুছিয়ে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি বাইরেটা ঝাড় দিতে। আর এখন যেহেতু সকালটা এত সুন্দর, শীতও না গরমও না, আবহাওয়াটা খুব সুন্দর। আর যেহেতু অনেকটা সকাল, তো সেই জন্যে হালকা একটা স্টোল গায়ে দিয়ে নিয়েছি, যাতে ঠান্ডাটা সরাসরি গায়ে না লাগতে পারে। কারণ যেরকম হালকা হালকা শীত সকালবেলায় রয়েছে, এতে ঠান্ডা লাগা, কাশি হওয়া, এই টেন্ডেন্সিটা কিন্তু সবার মধ্যেই চলছে। তো সেই হাত থেকে বাঁচার জন্যে স্টোলটা গায়ে দিয়ে নিয়েছি। তো এখন তো গাছের পাতাগুলো সব ঝরে গেছে, এখন আর ঝাড় দিতে তেমন অসুবিধা হচ্ছে না। আগে পুরো এই জায়গাটায় পাতা পড়ে ভর্তি হয়ে থাকতো। এখন সেই কষ্টকর ঝাড় দেওয়ার হাত থেকে কিন্তু আমরা একটু মুক্তি পেয়ে গেছি। তো যাই হোক, অসুবিধা নেই। পাতা বেশি পড়লেও ঝাড়ু দিতে হবে, কম পড়লেও ঝাড়ু দিতে হবে, সেই একই ব্যাপার। তো ঝাড়টা আমার পুরো দেওয়া হয়ে গেল। দেখো, রাস্তা পর্যন্ত ঝাড় দিয়ে দিলাম। তারপর আজকে একটুখানি ভাত রান্না করব সকালে খাওয়ার জন্য। এই দেখো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছি। সকালে ভাত বেশ কিছুদিন আমি খাইনি, তার কারণ সকালবেলা ভাত খেলে আমার আর দুপুরবেলা খেতে ইচ্ছে করে না। সেই জন্যে সকালের ভাতটাকে অ্যাভয়েড করছি। তো অনেক দিন পরে আজকে একটু ভাত খাচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সকালে যে রান্নার বাসনগুলো আর সেগুলো মেজে নিচ্ছি। আর কাজ যদি একটার পর একটা করে নেওয়া হয়, তাহলে কষ্টটাও কম হয়। আর রান্নাঘরের মধ্যে ঢুকে যদি তুমি দেখো, রান্নাঘরের সিঙ্কে প্রচুর বাসন রয়েছে, রান্নাঘরটা অগোছালো রয়েছে, বড় ভীষণ পরিমাণে বিরক্তি লাগে। এটা কিন্তু আমার হয়, তোমাদের কার হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তারপর এই যে আজকে লাঞ্চ একদম সিম্পল মেনু, ডিমের অমলেট করলাম, আলু ভাজা করব, আর ডাল করব পেঁয়াজ দিয়ে, মুসুর ডাল। সব দিন সমান না, যেদিন যেমন ঠিক সেদিন তেমন করে রান্না করি। রাতে একটুখানি খাবার অন্যরকম প্ল্যানিং রয়েছে, সেই জন্যই দুপুরবেলা আজকে একটু হালকা পাতলা রান্না করলাম। ওই যে বললাম, যেদিন যেমন সেদিন তেমন, সুবিধার্থে যেরকম করতে হয় সেরকম করে নিই। সবসময় যে পঞ্চব্যঞ্জন রান্না করব সেটা নয়, সব দিন যে করব সেটাও নয়। তো অল্প খাবার, যেদিন রিচ খাবার খেতে ভালো লাগে না, সেদিনকে এরকম সিম্পলভাবে বানিয়ে নিই।
আবার যেদিন প্রচুর পরিমাণে রিচ খাবার খেতে ইচ্ছে করে সেদিনকে সেই রকমভাবে রিচ খাবারটাও বানিয়ে নিই। তো যাই হোক, আজকে এইভাবে তো দুপুরের লাঞ্চটা বানিয়ে নিচ্ছি। রান্নাটা করে তারপরে করব স্নান। আর এখন যেহেতু সোনার স্কুলটা নেই, ও স্নান করে পুজোটা দেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে বলতে পারো। সন্ধ্যা দেওয়া, পুজো দেওয়া সেগুলো সব ও করে। এই দেখো, পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা বসিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। এবার আমি স্নান করে কিছু জামা কাপড় কেচেছিলাম স্নানের সময়, সেগুলোই মেলতে চলে এসেছি। দেখো, আমাদের গৃহিণীদের কত দিক আমাদের নজর রাখতে হয়। সবার জামা কাপড় কাচা, বাড়ির সমস্ত কাজ, রান্না বান্না সব কিছু কিন্তু। তো আমরা গৃহিণীরা কিন্তু কোনো অংশেই কম না। তারপর সন্ধ্যাবেলা এই যে পকোড়া আর চা খাবো, সেটাও রেডি হয়ে গেছে। এটা কিনে এনেছে, এটা আমি বানাইনি। আর ডিনারে ছিল এই দেখো, সুন্দর করে স্যালাড সাজিয়ে নিয়েছি। আর সাথে কেমন লাগছে বলো তো স্যালাডের আর মানে ডেকোরেশনটা। তো আজকে আমি অনেকটা ভোরে উঠেছি। ভোর প্রায় 6:30টার সময় উঠেছি। 6:30 থেকে রাত পর্যন্ত আজকে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। বাই।